যে অঙ্গ দেহের ভেতরে থাকার কথা তা দেহের বাইরে নিয়ে জন্ম নেয় আরাফাত। এমন অভিশপ্ত কিন্তু অলৌকিক জীবনের 12 বছর দুর্বিষহভাবে বেঁচে আছে সে। প্রতিটি নিঃশ্বাসেই ব্যথা, মৃত্যুর ভয়, তবুও দেখে যাচ্ছে সুস্থ জীবনের স্বপ্ন। পড়ালেখা করতে গেলে বুকে ব্যথা করে, অনেক পড়ালেখা করতে পারি না। গাজীপুরে ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের পাইনশাইল গ্রামের আব্দুল হকের ছেলে আরাফাত। জন্ম থেকেই বিরল জন্মগত সমস্যায় আক্রান্ত সে। তার হৃৎপিণ্ড শরীরের ভেতরে নয়, পুরোপুরি বুকের বাইরে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে একটোপিয়া কর্ডিস। এটি বিশ্বের প্রতি 10 লাখ শিশুর মধ্যে মাত্র 5 জনের ক্ষেত্রে দেখা যায়। আরাফাত জন্ম থেকেই অসুস্থ। আরাফাতরে ছোট থাকতে, জিরো থাকতেই আর কি মেডিকেল নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। অনেক দৌড়াদৌড়ি করছি, বিভিন্ন মেডিকেলেও গেছি। এখন ইদানিং বুকে খুব ব্যথা আরাফাতের। এই মেডিকেলে 3-4 দিন ভর্তি ছিল। এখানে অনেক টেস্টগুলো করা হয়েছে। ডাক্তার বলছে যে এখানে তাদের কাছে ঝুঁকিপূর্ণ হয়। তারা বলছে দেশের বাইরে নিয়ে এর আরাফাতকে চিকিৎসা করার জন্য, এবং আর্থিক অবস্থার কারণে আমি আরাফাতকে নিয়ে চিকিৎসা করতে পারতেছি না। অন্যের জমিতে ঘর বানিয়ে থাকা অবস্থায় দিনমজুর আব্দুল হক দম্পতির কোলে আসে আরাফাত। কিন্তু তার জন্মের পরেই আনন্দের বদলে ঘর জুড়ে বিষাদের ছায়া নেমে আসে। উল্লাসের বদলে সবার মনে দুশ্চিন্তা ভর করে। কেননা সামান্য বৃষ্টিতে চালের ফুটো দিয়ে যাদের ঘরে পানি পড়ে, তারা ছেলের চিকিৎসার সামর্থ্য পাবে কিভাবে? তারপরেও তার সামর্থ্য অনুযায়ী তিনি চেষ্টা করেছিলেন। দিন যাইতেছে, বয়স হইতেছে আরাফাতের, কিন্তু চিকিৎসার খরচটা অনেক ব্যয়বহুল হইতেছে। কিন্তু আমি, আমার কাছে যা সম্বল ছিল আমি এর পিছিয়ে ব্যয় করছি, কিন্তু এখন আমার কাছে অর্থ আমার কাছে নাই। ছেলের অবস্থা খুবই খারাপ, যেটা বাসায় বয়স করার মতো না। কারণ দেখতেছেনই তো বাড়িঘরের অবস্থা দেখে। কারণ যেভাবে ও গাড়ি চালায়, যে টাকা উপার্জন করে, এই টাকায় ওর হয় না, পরই চলতে কষ্ট হয়ে যায়। কারণ এই ছেলেটার অনেক চিকিৎসার দরকার, অনেক ব্যয়বহুল চিকিৎসার দরকার, আর ওরকম ট্রিটমেন্ট করার মতো টাকা ওর কাছে নাই। আরাফাত স্বপ্ন দেখে অন্য সব স্বাভাবিক মানুষের মতো বন্ধুদের সঙ্গে খেলার, কিন্তু বুকের বাইরে থাকা স্পর্শকাতর হৃৎপিণ্ড যে কোনো সময় বিপদ ডেকে আনতে পারে তার এই অনিশ্চিত জীবনে। আমাদের দেশে এ ধরনের অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ। বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য সম্ভাব্য ব্যয় 20 লাখ টাকার উপর। বলছে যে এখানে আমাদের কাছে ঝুঁকিপূর্ণ এবং রিস্ক, আপনি যদি পারেন যে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করেন। আমি বললাম, স্যার আমার তো অর্থ সম্পদ নাই, আমি গরিব মানুষ। যদি দেশবাসী এবং প্রবাসী ভাইয়েরা, সরকার যদি সহযোগিতা করে, তাহলে এই ছেলেটাকে নিয়ে আমি দেশের বাইরে নিয়ে চিকিৎসা করব। প্রায় 20 লক্ষ টাকার ডাক্তার বলছে আর কি, অনেক টাকা ব্যয়বহুল খরচ হবে, কিন্তু আপনি দেশের বাইরে নিয়ে দূরত্ব চিকিৎসা করান। আরাফাতের সুস্থ জীবনে ফিরতে অস্ত্রোপচার প্রয়োজন, কিন্তু সেটা অত্যন্ত জটিল ও ব্যয়বহুল। বাংলাদেশে এখনো সেভাবে এমন সার্জারি করা হয় না। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় তার মা, বাবা ও এলাকাবাসী আরাফাতকে বাঁচাতে সমাজের সচ্ছল মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন। যদি দেশবাসী আগে আসে তাহলে আমি এর চিকিৎসা করতে পারবো। সরকারের কাছেও আমি আবেদন করতেছি, দেশে এবং দেশের বাইরে যারা আছেন প্রবাসী ভাইয়েরা এই বাচ্চাটার মুখের দিকে তাকান, এবং তারা যদি একটু হেল্প করে আমার বাচ্চাকে আমি চিকিৎসা করতে পারবো ইনশাল্লাহ। 18 কোটি মানুষ যদি 1 টাকা 8 আনা করেও দেয়, তাহলে এর চিকিৎসা আমি দ্রুত করতে পারবো ইনশাল্লাহ দেশের বাইরে নিয়ে। তাহলে ছেলেটা জীবনটা ফিরে পাবে ইনশাল্লাহ। কয়দিন পর বড় হাসপাতালে নিয়ে যায়, চিকিৎসা দিতে পারে না ডাক্তারে, বলে দেশের বাইরে আমাদের এমন আর্থ সম্পদ পয়সা নেই। আমরা সহযোগিতা চাই মানুষের কাছে, যদি সরকারে যদি একটু সহযোগিতা করতে পারে, তাহলে আমি একটু চিকিৎসা হতে পারবো, বা পড়ালেখা করতে একটু এগিয়ে যেতে পারবো। পড়ালেখা করতে নিলে আরাফাতের বুকে ব্যথা ওঠে। সেজন্য সে অন্য ছেলে মেয়েদের মতো স্কুলে যেতে ও খেলাধুলা করতে পারে না। এমন যন্ত্রণার জীবন তার কাছে প্রতিনিয়তই বিভীষিকাময়। আমি বাঁচতে চাই, এলো বুকে ব্যথার থেকে অনেক বুকে ব্যথা করে আমি পড়ালেখা করতে পারি না। এই বুকে ব্যথার জন্য আমিও, আশেপাশে পোলাপান আছে, স্কুল থেকে এসে খেলাধুলা করতে যায়, ফুটবল খেলতে যায়, দৌড়াদৌড়ি খেলতে যায়। আমার পক্ষে তো তার সম্ভব না, আমি তো খেলতে পারি না। আমি তো একাই বাসায় বসে থাকি, আমার সাথে কেউ খেলেও না। তার কারণে মনে করেন এলাকার কিছু লোকজন আছে, তারাও কিছু কিছু সহযোগিতা করছে, এবং ওই সহযোগিতায় ওর হয় না। চিকিৎসাটা দরকার হলো বাইরে, ভালো একটা বাইরে দেওয়ার, ভালো একটা ট্রিটমেন্ট করার দরকার, অনেক টাকার দরকার। মানবদেহের যে গুরুত্বপূর্ণ অঙ্গ পাম্পের মতো কাজ করে সারা শরীরে রক্ত সঞ্চালন করে, সেটা অলৌকিকভাবে দেহের বাইরে থাকায় আরাফাতের অভিশপ্ত এই জীবন। সমাজে সামর্থ্যবান মানুষের সহযোগিতা পেলে এমন মরণ যন্ত্রণার হাত থেকে রক্ষা পেয়ে সেও একদিন বড় হয়ে একজন যোগ্য নাগরিক হয়ে উঠবে। গরিব ঘরে জন্ম হয়েছি, এরকম আর্থ সম্পদ কিছুই নেই আমাদের। বড় লোক আছে অনেক, তারা যদি একটু এগিয়ে আসে আমার পাশে, তাহলে আমি বড় হয়ে কিছু করতে পারবো।